প্রিয় দর্শক, এখন থেকে আর সম্পত্তি বন্টন নিয়ে কোনো প্রকারের ঝামেলা পোহাতে হচ্ছে না। কারণ বাংলাদেশ গভর্নমেন্ট থেকে এমন একটা অ্যাপ তৈরি করা হয়েছে যে অ্যাপটি দিয়ে কিন্তু আপনার পরিবারের যতজন সদস্য রয়েছে আর মৃত ব্যক্তির যতগুলো ওয়ারিশ রয়েছে সকলের সম্পত্তি কিন্তু খুব ইজিলি আপনি বন্টন করতে পারবেন। কীভাবে করবেন সেটাই দেখাবো আজকের ভিডিওতে। প্রিয় দর্শক, মূল ভিডিওতে যাওয়ার আগে একটি কথা না বললেই নয়, আপনি যদি আমাদের চ্যানেল নতুন দর্শক হয়ে থাকেন তাহলে আমাদের চ্যানেলটি একটু সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবেন। দর্শক, এটা দেখার জন্য সরাসরি চলে যেতে হবে প্লে স্টোরে। ওকে দর্শক, প্লে স্টোরে যাওয়ার পরে উত্তরাধিকার এই অ্যাপসটি আপনি অবশ্যই নামিয়ে নেবেন। নামিয়ে নেওয়ার পরে আপনি যে কাজটা করবেন ওপেন বাটনে চাপবেন। ওকে, এখন দর্শক খুব ইজিলি কিন্তু সকল কিছু দেখাচ্ছে। এখন ধরে নেন যে আপনার বাবা বা দাদা কতটুকু সম্পত্তি রেখে গেছে এবং কয়জন ওয়ারিশ রেখে গিয়েছেন। আমি ধরে নিচ্ছি আমার বাবা মারা গিয়েছেন এবং আমার বাবা এইখানে তার একজন স্ত্রী রেখে গিয়েছেন। ওকে, আমি এখানে 1 লিখে দিচ্ছি। ওকে, আমরা কয় ভাই, এখানে আমি লিখে দিচ্ছি আমরা হচ্ছে 2 ভাই। ওকে, 2 ভাইয়ের মধ্যে এখানে আমি 2 লিখে দিচ্ছি। এরপরে আমার বাবার কোনো মৃতপুত্র আছে কি না, এখানে কোনো মৃতপুত্র আমি দেখাচ্ছি না। ওকে, কয়জন কন্যা সন্তান রেখে গিয়েছে, এখানে আমি 2 জন কন্যা সন্তান দেখে দিচ্ছি। এরপরে আমার বাবা তার মা বাবা রেখে গিয়েছে কি না, সো আমি এখান থেকে তার বাবার একজন রেখে গিয়েছে এটা দেখে দিলাম। এটা আমার দাদি নাই, সো দাদির নাম আমি দিচ্ছি না। ওকে, এরপরে এইখান থেকে দর্শক সে কি কোনো ভাই রেখে গিয়েছে কি না, ওকে আমি সদর ভাই একজন দিয়ে দিলাম। ওকে, এরপরে হচ্ছে সৎ ভাই আছে কি না, ওকে একজন দিয়ে দিলাম। এরপরে এখানে সৎ বোন আছে কি না, একজন দিয়ে দিলাম। এরপরে সহদর ভাই আছে কি না, এখানে আমি 2 জন দিয়ে দিচ্ছি। ওকে দর্শক, আপন চাচা আছে কি না, আমি একজন দিয়ে দিচ্ছি। অর্থাৎ আমার বাবার ওয়ারিশ গণের আমি নাম কিন্তু দিয়ে দিচ্ছি। আপন চাচার পুত্র আছে কিনা, সেখানে আমি 2 জন দিয়ে দিচ্ছি। ওকে, এই যে এগুলো কিন্তু আমার বাবার ওয়ারিশ হিসেবে আমি এখানে দিয়ে দিচ্ছি। দর্শক, এখানে মনে রাখতে হবে যে কোন কোন ক্ষেত্রে কে কে আপনার বাবার ওয়ারিশ রয়েছে সেটা কিন্তু এই অ্যাপ দেখিয়ে দিবে। সো এখন যে কাজটা করতে হবে, এখানে আপনার বাবার সম্পত্তির হিসাবটা কিন্তু এখানে দিতে হবে। জমির কত শতাংশ রয়েছে দর্শক, আপনাদের এইখানে যদি কাঠায় থাকে বা বিঘায় থাকে তাহলে কিন্তু আপনাকে সেটাকে শতাংশে রূপান্তরিত করে নিতে হবে। সো আমি যেহেতু গাজীপুরে থাকি, গাজীপুরে আপনার 33 শতাংশে আপনার 1 বিঘা বোঝানো হয়। সো আমি এখানে শতাংশকেই আমি নিয়ে নিব। ওকে, আমি এখানে দেখে দিচ্ছি যে এখানে আমার বাবা 100 শতাংশ জায়গা রেখে গিয়েছে। ওকে, আমি 100 লিখে দিয়েছি। এরপরে সে নগদ অর্থ কতটুকু রেখেছে সেটাও কিন্তু আমাকে দিতে হবে। ওকে, আমি এখানে নগদ অর্থ ধরে দিচ্ছি যে এখানে সে 10 লাখ টাকা রেখে গিয়েছে। আমি টাকার পরিমাণটা দিয়ে দিলাম। এখন হচ্ছে এখানে স্বর্ণ কি পরিমাণ রেখে গিয়েছে, যেহেতু খুব মূল্যবান জিনিসগুলো কিন্তু ভাগাভাগি হয়, খুব সিম্পল জিনিসগুলো ভাগাভাগি হয় না। সো স্বর্ণটা হিসাব হবে ভরিতে, এখানে কত ভরি স্বর্ণ রেখেছে। ওকে, আমি এখানে দিয়ে দিচ্ছি যে আমার বাবা 10 ভরি স্বর্ণ রেখে গিয়েছে। ওকে, এখন কিন্তু আপনার এখানে সকল কাজ অলমোস্ট শেষ। এখন ফলাফলের পালা, কে কতটুকু পাচ্ছে। সো এইখান থেকে ওয়ারিশে কতটুকু পাচ্ছে সেটা জানার জন্য ফলাফলে চাপলে কিন্তু খুব ইজিলি এখানে দেখাচ্ছে যে নির্বাচিত আত্মীয় স্বজন অর্থাৎ বন্টনকৃত সম্পদের তালিকা এখানে দেখাচ্ছে এবং নির্বাচিত সম্পদের বিবরণ দেখানো হচ্ছে। ওকে, এইখানে সম্পদের পরিমাণ হচ্ছে, এখানে জমি আছে 100 শতাংশ। ওকে, এখানে নগদ মুদ্রা আছে 10 লাখ এবং স্বর্ণ আছে 10 ভরি। এখানে ওয়ারিশগণের নাম যে আমরা দিয়েছি সেগুলো এখানে দেখাচ্ছি। ওকে দর্শক, দেখতে পাচ্ছেন যে চমৎকারভাবে কিন্তু এখানে যেই ওয়ারিশগুলো রয়েছে সেগুলো দেখাচ্ছে। আর এখানে কিন্তু আপনার চমৎকারভাবে দেখানো হচ্ছে যে কোন কোন ওয়ারিশ এখান থেকে আপনার এই ওয়ারিশের মালিক হবে এবং কে কে হচ্ছে না সেগুলো কিন্তু দেখাচ্ছে। যেমন সহদর ভাই এখানে 0 দেওয়া রয়েছে এবং সৎ ভাই 0 দেওয়া রয়েছে। দর্শক, এখানে কিন্তু আপন চাচা সেও কিন্তু সম্পত্তির ভাগ পাবে না। সো এগুলো কিন্তু এখানে দেওয়া রয়েছে, আমি বোঝানোর জন্য দিয়েছি। আর কারা কারা পাবে, এখানে স্ত্রী পাচ্ছে, পুত্র কন্যা এবং পিতা তারা কিন্তু অংশ পাচ্ছে। এখানে জমির অংশ রয়েছে, স্বর্ণের অংশ রয়েছে, টাকার অংশ কিন্তু রয়েছে। এই যে একটা চমৎকার জিনিস, আসলে আপনি খুব ইজিলি কিন্তু বের করতে পারবেন। এখানে আত্মীয় কে কে পাবে সেটা কিন্তু একটা সিগন্যাল দেখাচ্ছে।
প্রিয় দর্শক, এটা কীভাবে বন্টন করা হয়েছে সেটা কিন্তু নিচে দেওয়া রয়েছে, আপনারা ইচ্ছেগুলো দেখে নিতে পারেন। সো চমৎকার একটা অ্যাপ। আশা করি ভিডিওটা ভালো লেগেছে। আর ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক দেবেন, কমেন্টে মতামত জানাবেন এবং ভ্যারিয়েশন টেকের পাশে থাকার জন্য অবশ্যই সাবস্ক্রাইব করবেন। দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে। সে পর্যন্ত সকলেই সুস্থ ভালো থাকবেন সেই প্রত্যাশায় আজকের ভিডিওটি শেষ করছি। আসসালামু আলাইকুম।